বা কোথাও যে আমরা অ্যাপ্লাই করব সেটা কিন্তু এইটাই সময়। ঠিক আছে। আচ্ছা জিয়াদ ভাই। জি স্যার। আচ্ছা আমার কথা কি ফেটে ফেটে আসতেছে বা বাফার হচ্ছে? না স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। তো গতদিনে আপনাদেরকে একটা 3টা কাজ দিয়েছিলাম, আমি হোমওয়ার্ক হিসেবে লিখে দিয়েছিলাম। তো সেই হোমওয়ার্ক গুলো আপনারা করছেন কিনা আমি জানি না। বিনতি আপু আছেন? জি ভাইয়া, আমি করছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আপনি করছেন শুনে খুশি হইলাম অনেক। মা আপু, রুকনা আপু, আপনারা? জি ভাইয়া, করেছি। আচ্ছা ঠিক হুম, আছে। এটা হলো প্রশ্ন এগুলো। ইভানা আপু গত ক্লাসে ছিল না, এই ক্লাসে আসছে। তসলিমা আপু আপনি করছেন যে হোমওয়ার্ক দিয়েছিলাম? কারণ এই হোমওয়ার্কের ব্যাপারে আমি জিজ্ঞেস করতেছি এই জন্যই, কারণ এই হোমওয়ার্কটা আসলে পুরো হোমওয়ার্কটা কিন্তু সাবমিট করার ছিল না। এটা আপনাদের নিজেদের জন্য, নাহলে অ্যাকাউন্ট রেডি করতে পারবেন না মার্কেট প্লেসে কাজ করার জন্য। ঠিক আছে। জিসান ভাই আপনি একটু মিউট করে রাখবেন, আর হচ্ছে একটু স্টেবল হয়ে ক্লাসটা করবেন। আচ্ছা জয়েন হচ্ছে অনেকে এখন, সম্ভবত নামাজের জন্য অনেকে ডিলে করলো, কারণ একদম রিবেট টাইমটা একটু আগেই হয়ে গেছে তো। অথচ আমার টা যদি তুমি ভালোবাসে ভালো হয়ে যাও, আমার যদি 250 টাকা 1000 টাকা 5000 টাকা 10,000 টাকা খরচ হয়ে যায়। আমি সবাইকে একদম মিউট করে দিয়ে দিই। বের মাত্র দেখে ক্লাস করে শালা ক্লাসটা আমি করলাম। স্যার, আপনি মিউট হয়ে গিয়েছেন, কাইন্ডলি আনমিউট যদি করতেন। আচ্ছা ঠিক আছে। তো co-host ছিলাম, okay, ঠিক আছে। তো আজকে আমাদের ফাইবারে কি করার কথা ছিল? আজকে আমরা গিগ ওপেন করব। হ্যাঁ, মানে আমাদের সার্ভিস যে আমরা সেল করব, সেই সার্ভিসটা সেল করার জন্য আমাদের তো শপের মধ্যে আমাদের প্রোডাক্ট সাজাইতে হবে, রাইট? মানে আপনাদেরকে আমি একটা বিষয় থিঙ্ক করতে বলছিলাম, যে ফাইবার অ্যাকাউন্টটা আপনাদের একটা দোকান। হ্যাঁ, আপনি একজন সেলার, দোকানদার। আর ক্লায়েন্টদেরকে এখানে বায়ার বলা হয়, মানে ক্রেতা। ওকে। আর আপনার দোকানে বিভিন্ন প্রোডাক্ট থাকবে, ক্লায়েন্ট এসে তার যেটা প্রয়োজন পড়বে। আমরা যেমন কসমেটিক্স প্রোডাক্টস কেনার জন্য কসমেটিক্স এর দোকানে যাই। হ্যাঁ, লেডিস কাপড় অথবা হচ্ছে জেন্টস এর কাপড় অথবা বেবি শপসে আমরা হচ্ছে বেবিদের জন্য কাপড় কিনতে যাই। হ্যাঁ, মোটরসাইকেলের শোরুমে আমরা মোটরসাইকেল কিনতে যাই, মোবাইল শপের জন্য আমরা হচ্ছে মোবাইল কিনতে যাই, রাইট? তো ঠিক এরকম আমাদের ফাইবারের অ্যাকাউন্টটাও ক্যাটাগরাইজ করা। আমরা ক্যাটাগরাইজ করেছি ডিজিটাল মার্কেটিং, আরেকটা ক্যাটাগরি দিয়েছিলাম রাইটিং এন্ড ট্রান্সলেশন। তো যে বিষয়টা বলতে চাচ্ছি আমি, যে আমাদের এখন বিষয়টা এটা বুঝতে হবে যে আমরা ফাইবার অ্যাকাউন্টে কিভাবে সাজাবো। ফাইবার অ্যাকাউন্টটাকে আপনাদেরকে এইভাবে সোজা বাংলায় বোঝানোর একটাই কারণ, যে আপনারা যেন বুঝতে পারেন যে আপনারা আপনাদেরকে ফাইবারের যে অ্যাকাউন্ট আপনারা খুলবেন, এটা কি পারপাসে খুলবেন, বা আপনার অ্যাকাউন্টটাতে কি কি জিনিস রাখবেন, রাইট? যেমন আপনি, আপনাদেরকে অনেক স্কিল আমি শেখাইছি। হ্যাঁ, তো সবগুলো স্কিল যে আপনার ওখানে আপনি ঢেলে দিতে পারবেন এমনটা না। আপনার জন্য স্পেসিফিক কিছু স্কিল আপনি প্রোভাইড করতে পারবেন, যেটা আপনি ভালো পারেন, যেটার উপর আপনি দক্ষ। মার্কেটটাকে রিসার্চ করতে হবে যে কোন স্কিলটার উপরে বেশি ডিমান্ড চলতেছে। মার্কেট ডিমান্ডটাকে একটু রিসার্চ করতে হবে, সেই হিসেবে হচ্ছে আমাদের ফাইবারের গিগ গুলা ওপেন করতে হবে। তো মেইনলি ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজিং, এটা শুরুতে যেমন আগে যেমন হচ্ছে ডিমান্ডিং ছিল, এখনো সেই সেম ডিমান্ডিং আছে। ওকে।
তো এই জন্য এটা আমি সবাইকে গিগ ওপেনটা দেখাই দিচ্ছি এই ক্যাটাগরির উপরে। আদার্স যে ক্যাটাগরি গুলো আছে যেমন আপনার লিঙ্কডইন অ্যাডস, পিন্টারেস্ট অ্যাডস, ইমেল মার্কেটিং, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, গুগল অ্যাডস, হ্যাঁ, তো এই বিষয়গুলোর উপরে আমি কিন্তু দেখাবো না, বিকজ ফেসবুক অ্যাডস এর উপরে গিগ ওপেন করলে আপনারা বাকিগুলো এমনিতেই পেরে যাবেন, সেগুলো আমি দেখাই দেবো জাস্ট। ওকে, বিকজ সবকিছুই সেম। হ্যাঁ, সবকিছুই সেম, জাস্ট আপনাকে একটু মার্কেট থেকে বা ইউটিউব থেকে কিছু আইডিয়া নিয়ে ডিফারেন্ট টাইপস এর ক্যাটাগরিতে সার্ভিস প্রোভাইড করার জন্য ডিফারেন্ট টাইপস অফ গিগ ওপেন করতে হবে। ওকে, তো দেখতেছি অনেকেই জয়েন হয়েছে। কে কে এখানে গিগ রেডি করছেন? হ্যাঁ, রিসার্চ করে একটু হ্যান্ড রেজ করেন দেখি। বাকিরা, বিনতে আপু তো বলছে তখন যে আপু রেডি করছে। রূপনা আপু, আপু করছেন না আপনি? নাইমা আপু, আপনি করছেন? ইভানা আপু আপনি? পারভেজ ভাইয়া, নোমান ভাইয়া, কোনটা লিখতে পারেন আমাকে। শুনেন, কম স্টুডেন্ট হয়ে ক্লাস করার একটা মজা আছে। কি মজা জানেন? আপনারা কিন্তু আমাকে ইজিলি খুব ফাস্ট আমাকে রেসপন্স করতে পারেন যে কোনো কিছুতে, ঠিক আছে? আর অনেকজনের মধ্যে থাকলে একটা জড়তা কাজ করে, কিন্তু এখানে জড়তা কাজ করার কোনো কথা না, বিকজ কম স্টুডেন্ট আছে এখানে। হ্যাঁ, আপনাদের যে কোনো সমস্যা আমাকে বলতে পারেন এখানে। ওকে, আর এটা কিন্তু একটা পিক টাইম। হ্যাঁ, আপনারা অলরেডি ধরেন যে আপনাদের ক্লাস 10 পর্যন্ত পড়া হয়ে গেছে বা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়া হয়ে গেছে, এখন আপনার পিক টাইম উপরের দিকে ওঠার জন্য। ঠিক আছে, সব স্কিল গ্রো আপের ক্লাস হয়ে গেছে, করে ফেলছে। আপনারা যারা রেগুলার ক্লাস করেন, এখানে যারা আছেন আমি জানি রেগুলার ক্লাস করছেন, তো আপনাদের যদি ক্লাসগুলো ভালো মতো করে থাকেন, বুঝে থাকেন, তো এখন জাস্ট একটু যদি আরেকটু লেগে থাকেন, আপনারা ইনকামের পথটা নিজেই তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে, ইভান আপু সমস্যা নেই, আপনি ব্যস্ত ছিলেন, ওকে বুঝতে পারছি। যদি আর্জেন্ট কোনো কাজ থেকে থাকে সেটা অবশ্যই কনসিডারেবল, বাট কাজটা রেগুলার করে নেওয়া উচিত। হ্যাঁ, বিন্দু আপু আপনি স্ক্রিন শেয়ার করেন, দেখি গিগটা সেট আপ করে ফেলি আমরা। আচ্ছা, আপনাকে আনমিউট করার জন্য আমি আপনি আনমিউট করে ফেলেন, আমার কথা বলার প্রয়োজন হতে পারে। আমার স্ক্রিন শেয়ার হয়েছে। জি জি, হয়েছে। তো আপনি চলে যান, আপনার হচ্ছে ওই ওয়ার্ড ফাইলটা ওপেন করেন যেখানে গিগটা রেখেছেন। ব্যানার রেডি করছেন? হ্যাঁ, ব্যানারও বানাইছি। মানে ওকে, এটা কি থ্যাংক ইউ। পরবর্তীতে মডিফাই করা যাবে আরো? মানে আমি তো চাইছি হ্যাঁ, চেঞ্জ করতে। জি অবশ্যই, অবশ্যই মডিফাই করতে পারবেন, সেটা নিয়েও রুলস আছে, আমি সেগুলো বলে দিব। হ্যাঁ, ওকে। And so side of professional expert, how to do work with right way, right way, way না, রাইট ওয়ে, এটা বাদ যাবে। আচ্ছা ঠিক আছে। আরে কিছু কথা ছিল, মানে এই যে ডোমেন ভেরিফাইটা না করতে পারতেছিলাম না, তো পরবর্তীতে তো মানে এটা মডিফাই করে যদি পারি তাহলে তো এখানে অ্যাড করতে পারবো, তাই না? হুম হুম হুম, অবশ্যই। আচ্ছা, place order. Before place the order, আমি কিছু বিষয়ে দেখাই দিই এখানে। যেমন
টাইপ অফ ক্যাম্পেইন আই ক্যান সেট আপ, এটা যেমন আছে এরকমই রাখতে পারেন। ঠিক আছে। আর মাই সার্ভিস এই জায়গায় একটু ইলাবোরেটলি বলতে পারেন যে ফেসবুক ক্যাম্পেইন সেট আপ, আর হাইলি কনভার্টিভ অ্যাডস সেট আপ, তারপরে আপনার হচ্ছে রিটার্গেটিং অ্যাডস সেট আপ উইথ প্রায়র পিক্সেল সেট আপ। পিক্সেল সেট আপ করে তারপর হচ্ছে রিটার্গেটিং অ্যাড সেট আপ করবেন, এই বিষয়গুলা। তারপরে হচ্ছে ডিপিএ, ডাইনামিক প্রোডাক্ট অ্যাডস অথবা ডাইনামিক প্রোডাক্ট ফিডস অ্যাডস। হ্যাঁ, এইগুলা হচ্ছে একটু মাই সার্ভিসে আপনি ইলাবোরেটলি বলতে পারেন। যতগুলো অপশন বানান সমস্যা নেই, কিন্তু 1200 ওয়ার্ডস এর মধ্যে লিমিট থাকতে হবে। এটা বলতেছি কেন, কারণ হচ্ছে নির্দিষ্ট একটা নিশ নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। আপনি যদি ইন জেনারেল সবার মতো করে সেম বানায় ফেলেন, তাহলে হচ্ছে সার্চ রেজাল্টে আসতে একটু কষ্ট হয়ে যাবে, ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাবে। যদি আপনি এখানে আইএল আইএল মেক ইন্ডাস্ট্রিতে আপনি দিতে পারেন নিচে স্পেসিফিক ভাবে যে ফিটনেস ইন্ডাস্ট্রি, বিউটি প্রোডাক্টস, জুয়েলারি, ক্লথিং প্রোডাক্ট, ক্লথিং ইন্ডাস্ট্রি, হ্যাঁ, তারপরে হচ্ছে প্যাড অ্যাক্সেসরিজ। এগুলো যখন আপনি স্পেসিফিক ভাবে এই ডিসক্রিপশনের নিচে লিখে দিবেন, এর মধ্যে লিখে দিবেন, তখন কিন্তু আপনার গিগটা ওই কেস গুলাতে ওই সময় ক্লায়েন্ট যদি এখন সেরকম নির্দিষ্ট ভাবে উনি গিগ সার্চ করে, কোনো সেলারকে সার্চ করে যে যারা এই নিশ গুলাতে স্পেসিফিক ভাবে সার্ভিস প্রোভাইড করতেছে, তখন কিন্তু ইজিলি আপনার গিগটা তার সামনে অ্যাপিয়ার এমনকি আপনাকে নক করবে ক্লায়েন্ট। আমাকে তো বুঝাইতে পারছি? জি, আমি অনেকগুলো হ্যাঁ। প্রোফাইল দেখছি এরকম হচ্ছে আর কি। আহ, ইয়ে আছে, কিন্তু আমি ভাবছি হয়তো বা ওটা হয়তো কোনো সেট আপ থেকে এগুলো অপশনাল দিতে হয়, এটা যে এখানে লিখতে উম, হয় এটা জানতাম না। আচ্ছা আচ্ছা, সেট আপ থেকে ওইগুলা ওই করে পাবেন না, কয়েকটা পাবেন সেট আপ থেকে, কিন্তু অ্যাকচুয়ালি এখন সবাই এই জিনিসগুলোতে মানে ডিসক্রিপশনে বিশেষ করে হেডলাইনে স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে। হ্যাঁ, স্পেসিফিক ভাবে বলার একটাই রিজন যে আপনি একটা স্পেসিফিক নিশ নিয়ে যখন কাজ করবেন, তখন ওই নিশে যখন ক্লায়েন্ট খুঁজবে, তখন হাজার হাজার গিগের মধ্যেও আপনার গিগটা অ্যাপিয়ার হবে। ঠিক আছে। মানে ইন জেনারেল গিগ বানাইলে আপনার 30,000 গিগের মধ্যেও খুঁজে পাওয়া যাবে। হুম। আর আপনি যখন স্পেসিফিক নিশ নিয়ে কাজ করবেন, তখন 2, 3, 5, 6 হাজার গিগের মধ্যে আপনার গিগটা সার্চ রেজাল্টে আসবে। আর গিগ সার্চ রেজাল্টে আসলে তো ক্লায়েন্ট আপনাকে খুঁজেই পাবেন না, আপনি অর্ডার পাবেন কিভাবে? ঠিক আছে। এই জন্য কাজটাকে একটু রিসার্চের উপরে করতে হবে। তো আজকে আমরা এটা করে নিই, আপনি পরবর্তীতে এডিট করিয়েন, তবে বেশি এডিট করা হ্যাঁ, যাবে আমি না। পরবর্তীতে একটু click করে নেবো। হ্যাঁ, বেশি এডিট করা যাবে না গিগ, এটা একটু মাথায় রাখিয়েন। কারণ গিগ বেশি এডিট করলে গিগের পারফরমেন্স আপ ডাউন হতে পারে। যে আপনার ধরেন যে 2 দিন পরে বা এখন রানিং অবস্থায় একটু ভালো পারফর্ম করতেছে গিগটা, তখন আপনি এডিট করে ফেলেন একটা বিষয়, এই এডিট করার জন্য ওটা ডাউন করতে পারে পারফরমেন্সটা। ঠিক আছে। আর যদি পারফরমেন্স একদম লো থাকে, তখন আপনি এডিট করতে পারেন যে এই জায়গাগুলোতে আমাকে একটু মডিফাই করতে হবে, এই জায়গাগুলোতে আমাকে ঠিক করতে হবে। ওকে। আপনি নিজেই কাজ করতে করতে বুঝে যাবেন যে কোন জায়গাগুলোতে আমার গ্যাপ আছে। আদার সেলারদের গিগ গুলো আপনি রিসার্চ করে করে যখন বের করবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার কোন জায়গাতে আপনার ডেভেলপ করা উচিত। ঠিক আছে। তো এই জন্য এটা নিয়ে আমাদের রিসার্চ করতেই থাকতে হবে যে আদার সেলাররা কি করতেছে, তারা ডে বাই ডে কিভাবে ডেভেলপ করতেছে নিজেদের গিগ। হ্যাঁ, এই বিষয়টা দেখতে হবে। আমার গিগ যদি ফাইবারে কখনো আপনাদের সামনে চলেও আসে, তো আমার গিগটাকে ফলো করিয়েন, কারণ আমি আমার গিগ ডেভেলপ করি না। ফাইবারে আমি একটু কম সময় দিতে পারি এখন, লাস্ট 2 ইয়ার্স থেকে আমি আসলে ফাইবারে সেভাবে সময় দিতে পারতেছি না। এই জন্য আমার গিগটা সেভাবে আপডেট করাও হয়নি। ঠিক আছে। ওকে। তো আমরা হচ্ছে ব্রাউজারে চলে যাই। হুম। গিগ যেখানে আমরা সেট আপ করবো ফাইবারে। টাইটেল বানাইছেন আপু? না, টাইটেল বানাইনি। ওটা আচ্ছা। মুখে বললে হবে না?
হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, এটা বানানোর সময় দেখতেছি। ইয়েতে যান আপনি, হচ্ছে আপনার ওই যে প্রোফাইল পিকটাতে ক্লিক করেন ছোট্ট করে, হ্যাঁ, এখানে বিকাম এ সেলারে ডিরেক্ট ক্লিক করতে পারেন অথবা প্রোফাইলে গিয়েও করতে পারেন। এখানে বিকাম এ সেলারে ক্লিক করেন। আমরা কন্টিনিউ করি, কন্টিনিউ করতে থাকবো। নেক্সট করে, নিচে নেক্সট করেন এগুলো। নেক্সট করতে থাকেন, এগুলো গত দিনে সব সেট আপ করা হয়েছে। ফিনিশ, ডান। তো আমরা প্রথমত টাইটেল দিব। হুম, টাইটেলটা কেমন হবে এটা আমরা একটু একটু ভেবেই দিব, এবং কি রিসার্চ করে এটা দিব। 3টা গিগ ফিল্টার আউট করে একটা টাইটেল বানানোর কথা বলছিলাম। তো টাইটেলটা কেমন হবে আপনি কি চিন্তা করছেন আপু, বলেন কি, আপনি বলেন দেখি টাইটেলটা একটু। I will do Facebook ads campaign, Instagram ads. একটু ভেবে বলি একটু। হ্যাঁ অবশ্যই, আপনি একটু চিন্তা ভাবনা করেই বলবেন। তো আমি এখানে কিছু টেকনিক দেই, যে আই উইল ডু ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, এরকম এগুলো হচ্ছে ইন জেনারেল হ্যাঁ, হয়ে যায়। কিছু কথা আমাদের হচ্ছে এখানে ঢুকাইতে হবে। আহ যেমন স্পেসিফিক নিশের মতো করে কিছু কথা আমাদেরকে এখানে ঢুকাইতে হবে। আই উইল আই উইল ডু, লিখবো। লিখেন আই উইল ডু স্পেস দেন হাইলি টার্গেটেড, Ideally targeted হাইলি টার্গেটেড, or highly targeted. হাইলি টার্গেটেড এফবি, ইনস্টাগ্রাম, নো নো, শুধু আইজি। ভিউ, ইনস্টাগ্রাম অ্যাডস, তারপরে দিতে পারেন। ফুল স্টপ দিব। না না, ফুল স্টপ এখানে কিছু দেওয়া যাবে না, কমা টমাও ইউজ করা ঠিক না। এফবি, ইনস্টাগ্রাম অ্যাডস, লেখেন ফিটনেস, বিউটি, জুয়েলারি, জুয়েলারি বানানটা দেখেন, জুয়েলারি বানানটা হয় না, একটু দেখি। জে ই ডাব্লিউ ই ডবল ই, সরি, হ্যাঁ ঠিক আছে, জুয়েলারি, বিউটি জুয়েলারি প্রোডাক্টস। হুম, এনাফ। এখানে আমি মেনশন করে দিলাম 3টা ইন্ডাস্ট্রি, বুঝতে পারছেন? তো এই 3টা ইন্ডাস্ট্রি দিয়ে যখন কেউ সার্চ করবে ইজিলি আপনার গিগটা অ্যাপিয়ার হয়ে যাবে, বুঝছেন?
তো এটা সবাই কিন্তু কপি করা যাবে না, সবাই সবার মাথা থেকে এটা বের করতে হবে কিভাবে আরেকটু অন্যভাবে ডেভেলপ করা যায়। হ্যাঁ, আই উইল ডু শপিফাই অ্যাডস, or I will do highly convertive ads, FB ads. I will do sales ads or conversion ads for fitness, beauty, jewelry products. এরকম, বুঝছেন? দেখেন, 62 নিচে, 62 ক্যারেক্টার। এর থেকে আরো বেশি নেওয়া যাবে, আরো 18টা, তখন একটু বড় হয়ে যাবে। আমরা অত দূর যাবো না, এটাই ভালো দেখাচ্ছে শর্ট। এবারে যাবো আমরা ক্যাটাগরিতে। ক্যাটাগরিতে যাই। ক্যাটাগরি আমাদের হবে ডিজিটাল মার্কেটিং। ক্যাটাগরিটা কোথায় দেখতে পাবো? সবগুলা ডিফারেন্ট গিগের জন্য ডিফারেন্ট ক্যাটাগরি হবে। সবগুলা ক্যাটাগরি আমরা কিভাবে বুঝবো সেটা একটু পরে আমি দেখাবো। সাব ক্যাটাগরি নেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। একটু নিচে যান তো। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাই দেয়। ডিসপ্লে অ্যাডভার্টাইজিংও দেওয়া যাবে, কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেয়, সার্ভিস দেয়। এখানে আপনি ইচ্ছা মতো সেট আপ করতে পারবেন। যদি এখন আপনি পেজ সেট আপ করতে চান, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সেট আপ করতে চান, তাহলে পেজ সেট আপ এন্ড ইন্টিগ্রেশন ইউজ করবেন। যদি এখন আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে চান, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ব্যানার, হ্যাঁ, এগুলোর সার্ভিস প্রোভাইড করতে চান, ব্যানার হোক, ভিডিও হোক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য, অ্যাডভার্টাইজিং এর জন্য, সেক্ষেত্রে সোশ্যাল কন্টেন্ট। যদি ম্যানেজ করতে চান, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মানে ধরেন যে আপনি মান্থলি ম্যানেজমেন্ট করবেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে এই ক্যাটাগরি ইউজ করবেন। যদি আপনি শুধু অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিং এ কাজ করতে চান, তাহলে হচ্ছে অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিং এ দিতে হবে। এই অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিংটা অ্যাকচুয়ালি পিক্সেল সেটআপের যদি গিগ বলতে চান আপনারা আলাদা করে শুধু পিক্সেল সেটআপের জন্য, সেক্ষেত্রে অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিংটা ইউজ করতে হবে। কেউ যদি স্ট্র্যাটেজি প্রোভাইড করতে চান শুধুমাত্র, যে আপনি কনসালটেন্ট একজন, হ্যাঁ, আপনার কাছে আপনি আপনি একটা ডকুমেন্ট করে দিবেন, ফানেল তৈরি করে দিবেন, তাহলে স্ট্র্যাটেজি মেকার, সেক্ষেত্রে স্ট্র্যাটেজি। এরকম অর্গানিক সোশ্যাল প্রমোশন। এই অর্গানিক সোশ্যাল প্রমোশনসটা আপনার কোথায় ইউজ করতে হবে বলেন তো? ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ। বুঝতে পারছি? প্রথম দুইটা সেম থাকবে, আর নিচে এটা অর্গানিক সোশ্যাল প্রমোশন দিতে হবে আপনার ইয়ের ক্ষেত্রে, ইনস্টাগ্রাম গ্রোথের ক্ষেত্রে। যেহেতু আমরা সোশ্যাল মার্কেটিং এর, আমরা হচ্ছে অ্যাডভার্টাইজিং এর জন্য গিগ খুলছি, সো আমাদের এটা কি পেইড সোশ্যাল মিডিয়া। তাহলে আমার সবার শেষেরটা পেইড সোশ্যাল মিডিয়া। তো এখানে আমরা ইন্ডাস্ট্রি কি কি দিব? প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, আরেকটা যে কোনো দিলেই হবে। পিন্টারেস্ট দিতে পারেন, টিকটক, যেটাই থাকবে সমস্যা। এবারে আমরা দাঁড়ান দাঁড়ান, নিচে নামিয়েন না। ইন্ডাস্ট্রি দেখেন, ইন্ডাস্ট্রি নিচে আছে, প্ল্যানের নিচে। আর একটু উপরে যান। ওই যে প্ল্যাটফর্ম যেখানে আছে, হ্যাঁ, ইন্ডাস্ট্রিটা, জাস্ট ওটার নিচে ক্লিক করে। হ্যাঁ হ্যাঁ, এই বক্সে। কি করো এখানে নাকি? এই যে আপনি একটু আগে বলতেছিলেন না যে ভিতরে মনে হয় কোথাও ওইগুলো সিলেক্ট করা যাবে, জি। তো এই জায়গায় আপনি ইন্ডাস্ট্রি নির্দিষ্ট সিলেক্ট করতে পারবেন। তো আমরা অ্যানিমেল এন্ড প্যাটস নেই, প্যাট অ্যাক্সেসরিজ হিসেবে, বিউটি এন্ড কসমেটিক্স নেই, হুম, তারপর ফ্যাশন এন্ড অ্যাপারেল নেই বাম পাশে, তারপর এটা কি ইচ্ছা মতো নিতে পারবো মানে নাকি নির্দিষ্ট কিছু আছে? ইচ্ছা মতো না, আপনি যেই ইন্ডাস্ট্রির জন্য মানে আপনি অ্যাডভার্টাইজ করতে প্রিফার করেন। আপনি যদি এখন রিয়েল এস্টেটের উপরে অ্যাডস রান করতে চান, রিয়েল এস্টেট বিজনেসের জন্য, সেক্ষেত্রে রিয়েল এস্টেটটা সিলেক্ট করতে হবে।
ঠিক আছে, রিয়েল এস্টেটের বিজনেসের অ্যাডস একটু ডিফারেন্ট টাইপের বলতে ওটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরির অ্যাডস, এবং রিয়েল এস্টেটের বিজনেসের অ্যাডস গুলো আপনার হচ্ছে আহ বেশি স্পেন্ড করা হয়। হ্যাঁ, আমরা নিচে নামি একটু। আহ আর কি অ্যাড করবো এখানে, স্পোর্ট এন্ড ফিটনেস দেন, আরেকটা দিবেন লাইফস্টাইল দেন, অথবা হেলথ এন্ড ওয়েলনেস দিতে পারেন। যাই হোক, এইটাই এনাফ। আমরা এখন নিচে যাই। কিওয়ার্ডস সিলেক্ট করছেন? কিওয়ার্ডস, দেখছিলাম, আমি লিখবো এখানে ট্যাগ গুলো। হ্যাঁ মানে কিওয়ার্ডস, যে 5টা কিওয়ার্ডস আপনি রিসার্চ করে বের করছেন ওগুলো দেন। আপনি টাইপ করেন, সমস্যা না, আমি একটা ইনফরমেশন দেই একটু। যারা হচ্ছে চিন্তা করেন যে আমি মাল্টিপল ফাইবার অ্যাকাউন্ট খুলবো, মাল্টিপল ফাইবার অ্যাকাউন্ট খোলার চিন্তা থেকে দূরে থাকুন। কারণ দুইটা ফাইবার অ্যাকাউন্ট একই আইপি অ্যাড্রেসে সেম ক্যাটাগরিতে দেখলেই তারা হচ্ছে ব্যান করে দিবে, বুঝছেন? ধরেন যে আপনার ফ্রেন্ড আর আপনি একই ওয়াইফাই ইউজ করতেছেন, রাউটারের আন্ডারে আছেন, একই আইপি অ্যাড্রেস, উনিও ডিজিটাল মার্কেটিং এ ফাইবার অ্যাকাউন্ট চালাচ্ছে, আপনিও চালাচ্ছেন, এটাতে ব্যান হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। উপরন্তু যদি ওই দুইটা অ্যাকাউন্ট আবার কনভারসেশন করে ফাইবারে কথা বললে সেম আইপি অ্যাড্রেসের আন্ডারে, সাথে সাথে ব্যান করে দিবে। কারণ অ্যালগোরিদমটাই এখন এরকম করা হয়েছে যে আপনি যত কনভারসেশন করবেন, যত কথা বলবেন, আপনার গিগ গুলা বা আপনার প্রোফাইলটা বুস্ট আপ। তো কেউ যদি এই স্ক্যামিং হিসেবে ইউজ করতে চায়, এটা মানে স্ক্যামিং এর মতো, যে নিজেই দুইটা অ্যাকাউন্ট দিয়ে কথা বলে ওটাকে বুস্ট আপ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু এটা ওরা স্ক্যামার হিসেবে ধরবে। বুঝতে পারছেন? তারপর আরো দুইটা দেন। কিছু মনে না করলে একটু যদি বলতেন, আমি আসলে অনেকগুলো দেখছিলাম, ভুলে গেছি। দেন ইনস্টাগ্রাম মার্কেটিং দেন। আরেকটা দিবেন রিটার্গেটিং দেন।
এক্সট্রিমলি সরি, আমার একটা আর্জেন্ট কল আসছিল, যে আমি আসলে আপনাদেরকে বলারও সময় পাইনি যে আমার একটা কল আসছে। যাই হোক, তো আমরা এখানে ছিলাম তাই না, ট্যাগ দিচ্ছিলাম। আহ রিটার্গেটিংটা দেন, রিটার্গেটিংটা। ওটা আসে না। না, না আসলেও আপনি ইন্টার দিয়ে দিবেন। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা দেই, লিড জেনারেশন করে হচ্ছে। হুম, দিতে পারেন। রিটার্গেটিংটা ইন্টার দেন আগে। হ্যাঁ, এখন লিড জেনারেশনটা ডিলিট দেন, ক্রস দেন এটা। এখন এফবি অ্যাডস ক্যাম্পেইন দেন। ক্যাম্পেইন বানান ভুল হয়েছে। এ, পি, এ, আবার রিমুভ করেন। হ্যাঁ, পি, এ, আই, জি, এন। হুম, এন্টার দেন। ওকে, এখন সেভ এন্ড কন্টিনিউ দেন। আচ্ছা দাঁড়ান, ফেসবুকটা বাদ দিয়ে শুধু এফবি দেন, এফবি অ্যাডস ক্যাম্পেইন দেন। 20 ক্যারেক্টার্স এর ওভার হয়ে গেছে এটা একটা। হুম, এন্টার দেন। ওকে, সেভ এন্ড কন্টিনিউ দেন। এটা এটা নেক্সট করেন। নেক্সট, গট। ওকে, এখন যান উপরে। হ্যাঁ, ক্রিয়েট প্যাকেজেস। ওকে, এখন তিনটা, এই জায়গাটা আমি ক্রিয়েট করতে বলছিলাম, তবুও আমি আপনাদেরকে এখানে মানা দেব। আপনি ক্রিয়েট করছেন এটা আপু, প্যাকেজ। আমি প্যাকেজ গুলো দেখছি কিন্তু ক্রিয়েট করি নাই, অনেক জায়গায় বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আপনি একটা গিগে যান, পাশে মনে হয় একটা গিগ ওপেন করা আছে। আপনি একটু উপরে যান। হ্যাঁ, এই যে কম্পেয়ার প্যাকেজ। দেখেন, প্রতিটা প্যাকেজের কিন্তু আলাদা করে প্রাইসিং দেওয়া আছে। হুম, এই প্যাকেজের প্রাইসিং মানে হচ্ছে বাজারে একটা প্রোডাক্ট ডিফারেন্ট সাইজে পাওয়া যায়। আপনার দোকানে একটা প্যারাশুটের তেলের বোতল কিন্তু ছোট 100 মিলিরও পাওয়া যায়, 200 মিলিরও পাওয়া যায়, হাফ লিটারেরও পাওয়া যায়, বা 400 মিলিরও পাওয়া যায়। ঠিক আছে। তো বিষয় হচ্ছে আপনার প্যাকেজটাও ঠিক এরকম করে তৈরি করতে হবে, যে আপনি বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, এই তিনটাতে আপনি সাজায় দিবেন। ক্লায়েন্টের যেটা দরকার পড়বে সে ওইটা পারচেস করবে। ওকে, তো বেসিকে ও এই গিগটার আসলে হাই প্রাইসিং গিগ, এটা এটা আমাদের জন্য না। আমরা প্রাইসিংটা একটু কম করব। তো বেসিকে আমরা হচ্ছে 10 USD রাখবো, স্ট্যান্ডার্ডে রাখবো আমরা হচ্ছে 35 or 40, আর প্রিমিয়ামে রাখবো আমরা 65 or 60। হুম, তো পরবর্তীতে যখন কাজ পাবেন, কয়েকটা রিভিউ চলে আসবে, তখন আমরা প্রাইসটা বাড়াইতে পারি। হ্যাঁ, কারণ ইনিশিয়ালি অ্যাজ এ বিগিনার, আমাদের প্রাইসিংটা একটু কম রাখতে হবে। ওকে,
তো ওই সেকশনটা গেল, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। এখন নিচে দেখেন বেসিকে কি কি প্রোভাইড করবে। হ্যাঁ, ও হচ্ছে ক্যাম্পেইন সেট আপ করে দিবে, 3 দিন ম্যানেজ করবে। 3 days ম্যানেজ। একটা সেট আপ 1 FB ইনস্টাগ্রাম অ্যাডস, একটা ক্যাম্পেইন সেট আপ করবে। একটা অ্যাড সেট থাকবে ক্যাম্পেইনের পরে, কিন্তু অ্যাড সেট তারপরে অ্যাডস। হুম তো জাস্ট একটা ক্যাম্পেইন সেট আপ করবে, একটা অ্যাড সেট থাকবে, তাতেও $50 নিবে। এটাতে দেখেন ও কনভার্সন ফোকাস, মানে সেলস এর দিকে ফোকাস থাকবে ওর। ক্যাম্পেইন সেট আপ করবে 2টা, অ্যাড সেট থাকবে 4টা, কিন্তু অ্যাড সেটের পরে যে অ্যাডস আছে ওর 2টা অ্যাডস থাকবে। অডিয়েন্স রিসার্চ করবে টার্গেটিং এর জন্য, ডিটেল টার্গেটিং এর জন্য। 7 দিন ম্যানেজ করবে অ্যাডসটা। ও এটার জন্য টোটাল এটা চার্জ করবে। এরপরে অল ফানেল লেভেল ক্যাম্পেইন সেটআপ, সর্বপ্রকার ক্যাম্পেইন সেটআপ করবে। তো এখানে 3টা ফেসবুক অ্যাডস ও সেটআপ করবে, 6টা অ্যাড সেট থাকবে, কিন্তু 3টা অ্যাডস থাকবে। পিক্সেলটা সেটআপ করে দিবে, কিন্তু এখানে পিক্সেল সেটআপ ও দেয়নি। এখানে রি এঙ্গেজমেন্ট মানে রিটার্গেটিং, রি এঙ্গেজমেন্ট, লুক এলাইক অডিয়েন্স, এগুলো সার্ভিস প্রোভাইড করবে। এবং কি 15 days ম্যানেজ করবে ও, হাফ মান্থ। ওকে, তো দেখেন ওর প্রাইসিংটা কিন্তু ওইভাবেই। ও নর্মাল কোনো ক্লায়েন্টকে টার্গেট করতেছে না, ও প্রিমিয়াম ক্লায়েন্টকে টার্গেট করতেছে, যারা বড় বড় বিজনেস। হ্যাঁ, তো আমরা আগে ছোট বিজনেসম্যানদের টার্গেট করব, তারপরে আস্তে আস্তে আমরাও এভাবে গ্রো আপ করব। ওকে, একটু নিচে নামি দেখেন। দেখেন, দাঁড়ান, হোল্ড অন করেন, একটু উপরে, একটু উপরে যান। হ্যাঁ, দেখেন ও হচ্ছে কারেন্ট ক্যাম্পেইন অডিট। কারেন্ট ক্যাম্পেইন অডিট মানে কি, এক্সিস্টিং কোনো ক্যাম্পেইন যদি রান করা থেকে থাকে, ওই ক্যাম্পেইনটা অডিট করবে। তো ওটা শুধু প্রিমিয়ামে দিবে, কারণ এইগুলাতে তো সার্ভিস দিবে না এটাতে। কারণ অডিট করবেন সবার শেষে প্রিমিয়ামে। হুম অডিট মানেই হচ্ছে ক্লায়েন্টের এক্সিস্টিং কোনো ক্যাম্পেইনকে আপনি অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, এটার জন্য একটু প্রিমিয়ামই থাকা উচিত। অডিয়েন্স রিসার্চ থাকবে 3টাতেই। হ্যাঁ, 3টাতেই টার্গেটিং থাকবে। কন্টেন্ট ক্রিয়েশন ও হচ্ছে স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়ামে থাকবে শুধু। ঠিক আছে, অ্যানালিটিক্যাল রিপোর্টও 3টাতেই দিবে। একটু নিচে নামেন। আর অ্যাডস, নাম্বার অফ অ্যাডস তো ওখানে উল্লেখ করে দিছে উপরে, আর এখানে ওটা লিখে দিছে, নাম্বারটা সিলেক্ট করা যায়। ম্যানেজ কতদিন করবে এটাও উল্লেখ করছিল, এখানে লিখে দিচ্ছে। ডেলিভারি টাইমটা দিয়ে দিচ্ছে, কতদিনের মধ্যে অর্ডারটা ডেলিভারি করবে ও। হুম, এই তারপর হচ্ছে প্রাইসটা দিয়ে দিচ্ছে। এইটুকুই হচ্ছে কাজ, একটা গিগের প্যাকেজটাকে সেট আপ করা। তো এখন আপু আমরা ওইটাতে যাই। প্যাকেজ নেম, নেম ইওর প্যাকেজ। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ওটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা স্টার্টার। হ্যাঁ, এটা কি লিখবো বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম নেম অফ ভিউ প্যাকেজ? হুম 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 এখন আমরা প্রতিটা প্যাকেজের ডিটেলস দেব। প্রথমটাতে যান, দেন ওয়ান অ্যাড সেট আপ, 1 FB ইনস্টাগ্রাম অ্যাডস। ওয়ান সেট আপ। শুধু লিখেন 1 FB অ্যান্ড ইনস্টাগ্রাম। অ্যান্ড সিম্বলটা ইউজ করেন, বেশি এগুলা দিলে পরে ধরে না।
স্পেস দেন, প্লাস বুঝতে পারি না কেন। প্লাস প্লাস সাইন দেন, স্পেস, তারপর দেন ক্যাম্পেইন সেটআপ, প্লাস ডিটেইল টার্গেটিং, রিটেল টার্গেটিং না ডিটেল? ডিটেইল টার্গেটিং, প্লাস 3 days ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট বানান ভুল হয়েছে, জি হবে, জি এর পরে ই হবে, হুম, ওকে। এখন এখানে যান, স্ট্যান্ডার্ডে যান, বেসিক, এখানে বেসিক, এখানে লিখবো বেসিক। বেসিক প্লাস 2 ads, FB and Instagram ads, সেভেন উঠতেছে কেন? প্লাস 2 ad set, 2 না, এটাতে 4 ad set দেন, তারপরে দেন রিটার্গেটিং, রিটার্গেটিং না, এটাতে পিক্সেল সেটআপ দেন, প্লাস 7 days ম্যানেজমেন্ট, এবারে তারপরে প্রিমিয়ামে যান, স্ট্যান্ডার্ড, প্লাস 3 FB and Instagram ads,
plus 6 add set plus retargeting ads plus 12 days management. বুঝি না আবার 12 days management. এখন ডেলিভারি টাইম দেন, এটা 2 দিনে ডেলিভারি দিবেন। স্ট্যান্ডার্ডে দিবেন হচ্ছে 5 দিনে ডেলিভারি, 4 দিনে দেন, 4 দিনে। হুম। আর এটা ডেলিভারি টাইম দেন 7 দিন। হুম। অ্যাকশন প্ল্যান ইউজ করার দরকার নাই, ঠিক আছে? কারেন্ট ক্যাম্পেইন অডিট দেন প্রিমিয়ামে শুধু। অডিয়েন্স রিসার্চ সবগুলো যাবে। কন্টেন্ট ক্রিয়েশন শুধু শেষের 2টাতে যাবে। নাম্বার অফ অ্যাডসটা দিয়ে দেন এখানে। এটা কি ছিল আমি বলতেছি, অ্যাড 1 2 3। হুম। ক্যাম্পেইন সেটআপ সবগুলাতেই যাবে। অপটিমাইজেশন পরের 2টাতে যাবে। অ্যানালিটিক্যাল রিপোর্ট পরের 2টাতে যাবে। ম্যানেজমেন্ট ডেজটা দিয়ে দেন। 3 7 12। হুম। প্রাইসটা এবার প্রাইস দিনটা 10 USD, তারপরটা দেন 40, 35 দেন, এটা 40 লাগবে না। হুম, এটা দিবেন 60 60। ওকে, এখন নিচে দেখেন এই যে এক্সট্রা সার্ভিস, এগুলাতে অ্যাড করতে পারে। এক্সট্রা ফাস্ট ডেলিভারি অনেকে চাইবে যে আপনার প্রিমিয়াম প্যাকেজটা নিয়ে 7 দিন ডেলিভারি দেওয়া আছে, ও 2 দিনের মধ্যে পাবে। তখন ও কোথায় পারচেস করবে? তখন ও এইখান থেকে যদি অপশন গুলো ক্রিয়েট করে রাখেন তো এই থেকে ও এখানে চুজ করবে। দেন এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে ক্লিক করে প্যাসিভ নিয়ে 1 দিনে দিবেন। $5 অ্যাড হবে, ওকে $5 এক্সট্রা পে করতে হবে। স্ট্যান্ডার্ডে দেন, স্ট্যান্ডার্ডে 4 দিনের ডেলিভারি আছে, তো স্ট্যান্ডার্ডে দেন 1 দিনে ডেলিভারি, এটাতে ওকে $10 পে করতে হবে। আর প্রিমিয়ামে দেন 2 দিনে ডেলিভারি, এটাতে ওকে 15 USD পে করতে হবে। এখন যদি অ্যাকশন প্ল্যান বা কারেন্ট ক্যাম্পেইন অডিট, হ্যাঁ, এগুলো ইন্ডিভিজুয়ালি ও বেসিকেও অ্যাড করতে চায়, যে কোনো একটা এক্সিস্টিং ক্যাম্পেইন বা প্যাকেজেও অ্যাড করতে চায়, ওইখান থেকে চুজ করতে পারবে। আপনাকে এগুলা বানায় রাখতে হবে, পরবর্তীতে আপনি এগুলা ক্রিয়েট করে নেবেন। ওকে, জি। এখন আমরা নেক্সট করব, সেভ এন্ড কন্টিনিউ।
ডিসক্রিপশনটা যেটা বানাইছেন ওটা দেন এখানে। এটা ওই যে যে গিগ বানালাম সেইটা দিব? হ্যাঁ হ্যাঁ, যেটা আপনি ডিসক্রিপশন রেডি করছেন ওটা দেন। আচ্ছা, কপি করে নিয়েছি। হ্যালো স্যারটা লাগবে না, শুধুমাত্র আর ইউ লুকিং থেকে দেন। এই অ্যাপোস্ট্রফি গুলা তো হচ্ছে নেওয়া যাচ্ছে না। ওই সমস্যা নাই, সবকিছু ঠিক করে দিচ্ছে, আপনি জাস্ট কপি করেন। টেনে ধরে নিচে নামান, হ্যাঁ। মানে এলোমেলো হয়ে গেছে। হিন্দু করলেই তো হচ্ছে, বারবার কাটতে হবে কেন? কন্ট্রোল এ চাপেন, কন্ট্রোল এ। Ctrl+A। শুধু কন্ট্রোল চাপেন, কন্ট্রোল চাপে ধরে এ চাপেন। এখন কন্ট্রোল সি চাপেন, কন্ট্রোল সি। কন্ট্রোল সি চাপছেন? হ্যাঁ। এখন আপনি ব্রাউজারে যান। হ্যাঁ, কন্ট্রোল ভি চাপেন। হুম, একটু রিমোট অ্যাক্সেসটা দিন। হুম, আপনি ইয়া ছাড়েন।
হুম, ওকে, এখন আমরা একটু নিচে নামি। এখানে বুঝতে পারতেছেন না, এখানে হচ্ছে এই ডিসক্রিপশনটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। যেমন দেখেন এখানে একটা গিগ ওপেন আছে ফাইবার থেকে, এই গিগের ডিসক্রিপশনটা দেখেন। এই যে এটা হচ্ছে একটা ফাইবার, এটা হচ্ছে এই ফেসবুক অ্যাডস এর উপরেই আপনার একটা ডিসক্রিপশন। ওকে, তো এই ডিসক্রিপশনটার মতো করে এরকম যতগুলো গিগ আছে, 3টা গিগের উপরে রিসার্চ করে আপনাকে একটা গিগ ডিসক্রিপশন ফিল্টার আউট করে বানাইতে হবে। সেটা বানায় আপনার এখানে ইউজ করতে হবে। অ্যাকচুয়ালি এই ডিসক্রিপশনটা মানে হচ্ছে আপনি যে একটা প্রোডাক্ট সেল করবেন সেই প্রোডাক্টের ইন ডিটেলস এখানে খুঁটিনাটি বলা আছে, যে এই প্রোডাক্টের সার্ভিসে কি কি অ্যাভেলেবল আছে। ওকে, এরপর ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা আপনারা জাস্ট কপি করে আনলেই হবে। তো গিগটাতে নিচে যাবেন, একটা গিগে ফেসবুক অ্যাডস এর বা যেই ক্যাটাগরির গিগ হবে সেই ক্যাটাগরির ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে যাবেন। যেমন এখানে আছে এই যে, বেশি ফাস্ট হয়ে যাচ্ছে। হুম, এই যে হচ্ছে এফএকিউ সেকশন। এইটা আপনার একটা করে কপি করতে হবে আর এখানে নিতে হবে অ্যাড এফএকিউ তে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন মানে হচ্ছে আপনার কিছু কথা খোলামেলা ভাবে ক্লায়েন্টকে বলে দিতে হবে, যেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে ওগুলা দেখলেই আনসার পেয়ে যায়। ঠিক আছে, যেমন একটা কমন কোশ্চেন, যে অ্যাডভার্টাইজিং যখন ক্যাম্পেইন রান করা হয় বা ক্যাম্পেইন রান করে একজন ক্লায়েন্ট, তার মনে কমন কোশ্চেন থাকে যে এই সার্ভিস চার্জটা যে আমরা নেই, সার্ভিস ফিটা, সেটার মধ্যে কি অ্যাডভার্টাইজিং কস্টটা কি ইনক্লুডেড? ডেফিনেটলি না। ডু নিড টু পে অ্যাডভার্টাইজিং কস্ট? দেখেন, ইয়েস ইউ উইল বি বিল্ড বাই ফেসবুক ফর অ্যাডভার্টাইজিং, দ্য গিগস অনলি কভার মাই সার্ভিস ফি, এটাকে মেনশন করে রাখতে হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এগুলাকে মেনশন করে রাখলে পরে ক্লায়েন্টের সাথে কোনো ঝামেলা বাঁধবে না। কারণ অনেক ক্লায়েন্টই মনে করে যে সে 10, 20, 50 ডলার দিয়ে পারচেস করছে, যে আমরা অ্যাড রান করে দিব। এই জন্য আমার বেশ কয়েকটা অর্ডার ক্যান্সেল হয়েছিল অনেক ক্লায়েন্টের সাথে। আর ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন পরে দেখাই, বলে যে আমি এখন ক্যান্সেল করবো অর্ডার। এরকম ঝামেলাপূর্ণ অনেক ক্লায়েন্ট আছে। তো অনেকগুলো এফএকিউ অ্যাড করা যাবে, যেগুলো যেগুলো এফএকিউ দরকার ওগুলা দিয়ে দিবেন। হ্যাঁ, অনেকগুলোই দেওয়া যায়, সমস্যা নেই। এবারে সেভ এন্ড কন্টিনিউ করি। আচ্ছা, description contains in legal characters. আচ্ছা, page create, setup business manager, Facebook page retargeting, custom audience. I can set up brand awareness, traffic ads, conversion, sales ads, lead generation ads, get video view,
প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেস দ্য অর্ডার। আচ্ছা, ইউ নিড টু প্রোভাইড মি ইউর বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। উইথ মি বিফোর প্লেস দ্য অর্ডার। দেখি ইলিগাল ওয়ার্ড কোনটা ধরতেছে। ইলিগাল ক্যারেক্টার ধরতেই আছে। আচ্ছা, কোথায় ইলিগাল ক্যারেক্টার? হুম। আচ্ছা, আমি একটা আপনাকে এখানে দিচ্ছি, আমার তো রেডি ছিল। কেন জানি পেড হচ্ছে না। আমি আপনাকে কমেন্ট বক্সে দিচ্ছি, একটু কপি করে একটু দিয়েন তো। আবার স্ক্রিন পড়েন, আমি এটা দিচ্ছি। টু লং। এটুকু আগে কপি করেন। তারপর এটুকু কপি করেন, পেস্ট করেন। আমি
করছেন? কমেন্টটার সাইডে জাস্ট খালি 3টা ডটে ক্লিক করলেই পুরোটাই কপি হয়ে যাবে। হ্যাঁ, যে কপিতে ক্লিক করলেই হয়ে যাবে, পুরোটাই কপি সেভ হবে। চ্যাট। কন্ট্রোল কন্ট্রোল এ চাপেন, কন্ট্রোল এ চাপলে পুরোটাই সিলেক্ট হবে, ব্যাক স্পেস দিবেন। কিবোর্ডের এই শর্টকাট গুলো একটু ট্রাই করবেন, তাহলেই হবে। আমাকে দেন, আমাকে দেন। আচ্ছা, অনেকবার এখানে ইয়ে হয়েছে, কপি হয়ে গেছে। সেম ইস্যু। আপনি প্রথমে একটা ওয়ার্ডে নেন তো, ওয়ার্ডে নিয়ে তারপরে এটা ইয়ে করেন। হচ্ছে না এভাবে। কপি করে ওয়ার্ডে নিব। হ্যাঁ, কপি করে ওয়ার্ডে নেন, অনেক সময় হচ্ছে এটা। হুম, এটা ক্লোজ করার দরকারই ছিল না। আরেকটা নেন, উপরের যেটুকু ছিল, প্রথম পার্টটুকু। নিছেন? কি ব্যাপার, সেম প্রবলেম হচ্ছে কেন? মানে সেম প্রবলেম। একটা কপি নিলে আর কপি নিচ্ছে না, তাই না? না না আচ্ছা, না, যাই হোক। বারবার। ওখানে কি পুরোটা রিমুভ করে দিছেন? এই শেষের টুকুই কিন্তু ওখানে পেস্ট দিতে হবে। দেখেন তো, কপি হয়ে আছে এটা। আপনি ইয়াতে যান, ব্রাউজারে যান। উপরে যান। হ্যাঁ, এখন এতটুকুই প্রথম, আসতেছে। হ্যাঁ প্রথমটুকু নেন তো এখন। বুঝি না কি করবো। এখন প্রথমের অংশটুকু আবার কপি করেন। আমি আবার দিচ্ছি এখানে প্রথমের অংশটুকু। দেন তো। টাইপস এর আগে কিন্তু কাটা নিয়ে নেবে। হুম,
কন্ট্রোল ভি দেন। নিচ্ছি না। কন্ট্রোল ভি দেন, নিচ্ছে না। এই যে নিচ্ছে তো। হ্যাঁ, একটু একটু নিচে নামেন। এই নিচ্ছে। এই যে ফেসবুক থেকে ইয়াতে ক্লিক করেন, সিলেক্ট করেন। আ, দাঁড়ান, একটু দাঁড়ান, একটু নিচে নামেন। আচ্ছা, আমাকে দেন, রিমোট অ্যাক্সেসটা দেন, এটুকু ঠিক করে দিই। এগুলো বোল্ড করে দিবেন। আচ্ছা, তারপর একটা বোল্ড করে দিতে হবে। দেখি কি হয়। হুম, হয়ে গেছে। এখন এখানে আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট কোশ্চেনটা দিয়ে দিতে হবে। কোশ্চেনটা হবে ঠিক এরকম, আমি লিখে দিচ্ছি। প্রথমে কি লাগবে? বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস লাগবে। কাউন্ট অ্যাজ এমপ্লয়ি and as well as assign me in the account and be paste লেটে টাইপ করতেছে। ওকে, এটা অ্যাড করে দিই। যদি আপনার পিক্সেল সেট আপ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফুল অ্যাক্সেস লাগবে, তখন ক্লায়েন্টকে বলে নিতে হবে যে আমাকে ফুল অ্যাক্সেস দেন। ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউ। এবারে আমাদের হচ্ছে ইমেজটা অ্যাড করতে হবে। ব্যানারটা অ্যাড করেন। অনেকেরই ইংলিশ টেস্টটা লাগতে পারে, ইংলিশ টেস্ট দিতে হবে যদি লাগে। ইমেজ অ্যাড করেন এখানে। কেউ যদি ভিডিও বানাইতে পারেন তো ভিডিও অ্যাড করবেন ইন্ট্রো হিসেবে। এখানে লিখবো। হুম, আমি এটা আপাতত দিচ্ছি, পরে একটু মডিফাই করবো অনেক কিছু আসলে। ঠিক আছে। নিচে যান, সেভ এন্ড কন্টিনিউ। অনেকেরই ইংলিশ টেস্ট চায়, অনেকের চায় না। দাঁড়ান, একটু নিচে নামেন। নো দেন, আমরা তো ইউএস পার্সন না, সবাই নো দিবেন এটা। হ্যাঁ, সেভ, ডান।
ক্লোজ, একটু নিচে নামেন, নিচে পার্সোনাল অ্যান্ড দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ইয়োর পার্সোনাল বিজনেস ইনফরমেশন কমপ্লায়েন্স পারপাস, এটা নতুন মনে হয় অ্যাড করছে, একটু উপরে যান, একটু উপরে যান, ভেরিফাই দেন তো, মনে হয় অ্যাড করছে এটা, or set my primary job or profession as my primary job or profession, as my primary job or profession, হ্যাঁ, next, I am an individual, ওকে, নিচে যান, কান্ট্রি চুজ করেন, বাংলাদেশ, অ্যাড্রেস দিয়ে দেন, এখন মনে হয় এনআইডি দিয়েও ঝামেলা করে নাকি, বিজনেস ইনফো নিয়ে নিচ্ছে এখানে, মানে অ্যাড্রেস এটা কোনটা কোনটা দিব, পার্মানেন্ট নাকি যেখানে থাকি আর কি, কোনটা একটা দিব? দিলেই হবে, কোনো সমস্যা নেই, এনআইডি একটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ আমার ওকে কেন জানি মনে হচ্ছে ফাইবার মনে হয় এটা এখন চালু করছে যে এনআইডি এর সাথে ম্যাচ রাখা, আগে তো নিজের যার অ্যাকাউন্ট ওর এনআইডি দিয়ে না ভেরিফাই করলেও হতো। তাহলে হচ্ছে বগুড়ার এই অ্যাড্রেসটা দিতে হবে। দেন, বগুড়াটা এখানে সিটিতে দেন, আচ্ছা, পোস্টাল কোডটা দিয়ে দেন, নিচে যান, নেক্সট, সেভ করবো এটা। সেভ, এই তো, এখন ডিরেক্ট এখান থেকে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড ভেরিফাই এর জন্য ইয়ে করবে, সিস্টেম চেঞ্জ করছে এখন, সেন্ড লিংক, কোডটা স্ক্যান করতে হবে, হুম, আপনি ফোন থেকে এটা কোডটা স্ক্যান করে ভেরিফাই করে নিতে পারেন এনআইডিটা, বুঝতে পারছেন, তাছাড়া কিন্তু গিগ পাবলিশ করতে দিবে না, এটা নতুন বুঝতে আপডেট পারি না, করছে, একটু আবার বলবেন? আপনার ফোনে একটা লিংক পাঠাইছে দেখেন, ওই লিংকটা তে ক্লিক করলে আপনাকে প্রসেস মতো নিয়ে চলে যাবে ফাইবারে, জাস্ট আপনি লগ ইন করবেন, বুঝছেন, জি, অথবা এখানে যে পাশে একটা বার কোড দিচ্ছে না, এখানে বার বলতে হ্যাঁ কিউআর কোড হ্যাঁ দিচ্ছে না, হ্যাঁ, জি। এটা আপনি ফোনের মধ্যে স্ক্যান করেন, আপনাকে নিয়ে যাবে ডিরেক্ট, যেখানে নিয়ে যাবে ফাইবারটা লগ ইন করতে বলবে খুব সম্ভবত, লগ ইন করতে বলে তারপরে ওখানে আপনার ফেস একটা ছবি তুলবে, তারপরে আপনার হচ্ছে এনআইডি এর লাইভ নেবে, ফ্রন্ট আর ব্যাক, হ্যাঁ, এইটুকুতে ওরা ভেরিফাই করে দেবে, তারপরে গিগটা পাবলিশ হয়ে যাবে, বুঝতে পারছেন, বুঝলাম, বাট নাম্বারে হচ্ছে লিংক পাঠালাম, কোনো টেক্সট তো আসলো না। টেক্সট না, লিংক পাঠাবে ওরা, তো লিংকের দরকার নেই, আপনাকে তো এখানে কিউআর কোড দিয়ে দিছে, ফোনটা থেকে জাস্ট খালি স্ক্রিনে ফোনটা ধরেন, কিউআর কোডটা আপনার এখানে নিয়ে নিবে, বুঝছেন, স্ক্যানার আছে না, মেবি আছে, একটু চেক হুম, করবো। স্ক্যানার দিয়ে করলেই হয়ে যাবে, বাকিটুকু এটুকু করে নিবে, অথেন্টিকেটর অ্যাপ যেমন করে সেট আপ, ঠিক সেম প্রসেসটা এখানে, বুঝছেন, হুম, বাকিরা বুঝতে পারছেন, সবারই এখন এই সিস্টেমটা হবে, গত ব্যাচে এটা ছিল না, এই মাস থেকে মনে হয় এটা চালু করছে, আগে সিস্টেম ছিল একটা দুইটা তিনটা কাজ করবে ফাইবারে, তারপর হচ্ছে ভেরিফাই চাইবে, হুম, তাও আবার যে কারো এনআইডি দিয়ে ভেরিফাই করা যাইতো, এখন মনে হয় এটা রেস্ট্রিকশন করে দিছে, এখন এটা মনে হয় যার অ্যাড্রেস দিবেন তার এনআইডি দিয়ে করতে হবে, এজন্য আপনার ইনফরমেশন গুলো আমি এনআইডি অনুসারে দেওয়াই
দিয়ে ফোনে হচ্ছে স্ক্যান করলাম, একটা লিংক আসছে, এটা বলতেছে হচ্ছে কন্টিনিউ উইথ গুগল বা কন্টিনিউ উইথ ইউজার নেম বা ইমেল, যে কোনো একটা। আপনার হচ্ছে ফাইবারে লগ ইন করতে বলতেছে না কন্টিনিউ? না, ফাইবার থেকেই আর কি এটা বলতেছে যে গুগল বা হয়তো ইমেল বা ইউজার নেম দিয়ে লগ ইন করতে হ্যাঁ বলতেছে। হ্যাঁ হ্যাঁ, আপনার ইমেইল আর ইয়া আছে না, পাসওয়ার্ডটা মনে আছে না ফাইবারের যে সেট করছিলেন? কন্টিনিউ উইথ ইমেইল দেন, জিমেইল না, কন্টিনিউ উইথ ইমেইল দেন। ইমেইল দিবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন, তারপরে লগ ইন দিবেন। বুঝছেন? জি, দেখতেছি। অ্যাক্সেস করা এটা লাগবে না, জাস্ট কিউআর কোডটা ধরবেন আর হচ্ছে তারপরে লগ ইন করে প্রসেস গুলো স্টেপ বাই স্টেপ আগাবেন। হুম। আমি লগ ইন করলাম জিমেল আর পাসওয়ার্ড দিয়ে, বাট হচ্ছে হুম। এটা অন্য একটা পেজে নিয়ে আসছে। গেট দ্য বেস্ট ফেসবুক অ্যাডস ইমেজ সার্ভিস লিখে, মানে অনেকগুলো হচ্ছে আর কি গিগস এর যে এটা নিয়ে আসছে। হ্যাঁ, আপনি এখন মানে হ্যাঁ, প্রোফাইলে যান। আচ্ছা, বুঝছি তো, প্রোফাইল, আপনার গিগে নিয়ে গেছে, আপনার প্রোফাইলে দেখেন, নোটিফিকেশন বারে যান। ডেস্কটপ। যাদের এনআইডি কার্ড নাই তারা হচ্ছে তাদের বাবা মায়ের নামে করবেন। হ্যাঁ, বাবা মায়ের সব ইনফরমেশন দিবেন, নেমটা ওভাবে দিয়ে দিবেন, অ্যাড্রেস সবকিছু ওগুলো দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। পরে যখন আপনার হবে তখন আপনি আলাদা একটা অ্যাকাউন্ট করবেন, আলাদা একটা ডিভাইসে, সেভাবে ইউজ করবেন, সমস্যা নেই। এখানে নোটিফিকেশনে দুইটা, হ্যাঁ 9 মিনিট না 7 মিনিট আগে একটা টেক্সট আসছে। যে ভেরিফাই ইউর আইডেন্টিটি। না, এরকম না, থ্যাঙ্কস ফর ফিলিং আওয়ার ফর্ম W9, ইউ কমপ্লিট দ্য চেক এন্ড ইউ আর নাও কি লিখছে, ইউ আর নাও কমপ্লিটেড, কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট। আচ্ছা, আপনি এখন এখানে আবার কিউআর কোডটা স্ক্যান করেন, ওখানে তো লগ ইন করছেন না, আবার কিউআর কোডটা স্ক্যান হ্যাঁ হ্যাঁ, করেন। সেম। এখানে হচ্ছে বলতেছে সেন্ট লিঙ্ক, এই এই যে এটা শো করতেছে এটা এখানে শো করতেছে। সেম শো করতেছে? আপনার কি হ্যাঁ, ইয়ে আছে, ফাইবার অ্যাপটা ইনস্টল করা আছে? না না না, অ্যাপ ইনস্টল করা নাই। অ্যাপটা ইনস্টল করে ফেলেন। আই থিঙ্ক অ্যাপটা ইনস্টল করতে হবে, তাছাড়া হবে না, কারণ ব্রাউজারে নিয়ে গেলে ব্রাউজার থেকে ওরা প্রসেস করে না। অ্যাপটা ইনস্টল করে ফেলেন। আপনি এক কাজ করিয়েন আপু, অ্যাপটা হ্যাঁ, ইনস্টল করে এখানে কিউআর কোডটা স্ক্যান করেন, এরপরে স্টেপ বাই স্টেপ আপনার কিন্তু ওই জাস্ট ওই ভেরিফিকেশনের পেজটাই নিয়ে আসবে। বুঝছেন? আর সেন্ড লিঙ্কটা পাঠিয়ে রাখছেন, এটা আপনি লিঙ্কটা আপনার ফোনে, যে এই নাম্বারটা শেষে দেখেন নাইন হ্যাঁ, এইট ওয়ান এই হ্যাঁ। নাম্বারে চলে আসবে, পরে হলেও আসবে। তো ভাই, স্টেপ গুলো আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন, কোনটার পরে কোনটা করছেন, এটা জাস্ট জি, আপনি গ্রুপে আপলোড করবেন। ওকে, সবার তাহলে অ্যাপস হেল্প হবে খুলছি, একটু। হ্যাঁ অ্যাপসটা খুল হয়ে গেছে ডাউনলোড। হয়ে গেছে, এখন লগ ইন করেন হ্যাঁ, তো। সাইন ইন করবো না? হুম হুম, সাইন ইন করেন। ভেরিফাই করতে বলতেছে যে নতুন ডিভাইস আছে, এটা জিমেল দিয়ে ভেরিফাই করে নি। হুম হুম হুম, জিমেইলে একটা কোড গেছে মনে হয়,
ওটা একটু ভেরিফাই করে নিন। হ্যাঁ আসছে অ্যাপসে, এখন কি করবো? অ্যাপটাতে লগ ইন করছেন না? হ্যাঁ। এখন আপনি কিউআর কোডটা আবার করেন তো, আপনাকে অ্যাপে নিয়ে যায় কিনা দেখি। হ্যাঁ এনআইডি কোথায় নিয়ে? এনআইডি চাচ্ছে না? ভেরিফাই, হ্যাঁ ভেরিফাই করতে বলছে, পাসপোর্ট, আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো কিছু দেবো। হুম হুম, প্রতিটা স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট নেন, যে এই স্টেপে আমার এটা চাইলো। তারপরে আপনি আপনার যেটা আছে, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স, এনআইডি থাকলে এনআইডি। আর আদার্স কোনো ডকুমেন্ট দেওয়ার অপশন আছে নাকি দেখেন তো। না না না, তিনটাই, শুধু পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, তো তো আইডি আমার কার্ড কাছে চুজ তো করেন। আইডি কার্ড তো নামের সাথে তো মিল হবে না। নামের সাথে কতটুকু মিল হবে? পুরোটাই না ডিফারেন্ট? আমার কাছে, না পুরোটাই না, একটু ডিফারেন্ট, বিনতিটা শুধু হচ্ছে ডিফারেন্ট আছে। সমস্যা নাই, কন্টিনিউ করেন। আচ্ছা আমি দেখতেছি তাহলে। স্টেপ বাই স্টেপ করে স্ক্রিনশট নিয়ে গ্রুপে আপলোড দিয়ে দিয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। সবাই ওয়েট করতেছে, আমরা এখানে এটা ক্লোজ করি। আপনার ওটা কমপ্লিট হওয়ার পরে এইখানে কিন্তু পপ আপটা চলে যাবে, বুঝছেন? আপনি আচ্ছা উইন্ডোটা কিন্তু বন্ধ করবেন না। এই পপ আপটা চলে গিয়ে নিচে জাস্ট ফিনিশ বা সেভ বা পাবলিশ, পাবলিশ বাটনে ক্লিক করবেন, ব্যাস। এখানে নিচে একটা পাবলিশ বাটন আছে এটার পিছনে, বুঝছেন? আমি মানে এখন আপাতত মানে উইন্ডোজ অফ করবো না, এরকমই রাখবো? হ্যাঁ, এই পেজটা অফ করবেন না, আচ্ছা এটা আচ্ছা। আচ্ছা বাই এইভাবে চান্স রাখেন। যদি আমার হচ্ছে মানে এনআইটা না নেয়, তাহলে সেক্ষেত্রে কি করবো? আমি নামটা চেঞ্জ করে পরবর্তীতে আবার দিতে পারবো? হ্যাঁ, পরবর্তীতে দিতে পারবেন এখানে এডিট করে প্রোফাইলে। আচ্ছা আমি তাহলে ঠিক আছে, আজকে আমি এখানে ট্রাই করে দেখি, স্ক্রিনশট নিয়ে আমি জানাবো। ওকে, ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করেন। সবাই ফাইবার অ্যাপসটা কিন্তু নামায় নিন, ফাইবার অ্যাপস ছাড়া এটা আপনার হচ্ছে ভেরিফিকেশনটা ও এটাতে নিয়ে যাবে না। হুম। আর এটা নতুন রুলস দিচ্ছে, গতগুলা ব্যাচে আমার নিজেরও দুই তিনটা অ্যাকাউন্ট করতে হয়েছিল, তো কখনো এটা চাই না, এবার নতুন আপডেট এটা করছে। ওকে, তো সবাই এই পর্যন্তই করবেন, আপনার হচ্ছে ভেরিফিকেশন করা পর্যন্ত, পাবলিশ করা পর্যন্ত গিগটা। ওকে। আর পরবর্তীতে ফাইবারের আরো দুইটা ক্লাস হবে, ফাইবারের আরো বলতে মার্কেট প্লেস নিয়ে দুইটা ক্লাস হবে শেষের দিকে, তখন আমি ফাইবার নিয়ে কিছু হচ্ছে রুলস এন্ড রেগুলেশন আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? হ্যাঁ, ফোনের অ্যাপস নামাবেন, ফাইবারে গ্যালারিতে প্লে স্টোরে গেলে ফাইবার লিখে সার্চ করলে আপনি অ্যাপ পাবেন, ওটা নামায়েন। আজকে আর কোনো কোশ্চিন নিব না, 40 বেজে গেছে, নেক্সট দিনে কোশ্চিন নেব। হ্যাঁ, কোনো কোশ্চিন থেকে থাকলে আজকে যা যা দেখাইছি আপনাদের, আপনার গিগটা যেভাবে সেট আপ করা লাগে, গিগটা আপনারা জাস্ট নিজে রেডি না করলে কিন্তু সেট আপ করতে পারবেন না। হ্যাঁ, এগুলা আগে রিসার্চ করে রেডি করবেন, তারপরে সেট আপ করবেন। আর নেক্সট দিনে আমরা হচ্ছে আপওয়ার্কের উপরে অ্যাকাউন্ট করবো। হুম, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। হুম, আল্লাহ হাফেজ।